সংঘাত, খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যে রমজান পালন করছেন গাজাবাসীরা। সবাই একত্র হচ্ছেন ইফতার ও নামাজের জন্য। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজানের চিত্র একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির শর্ত মতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন ঘটেনি। ত্রাণের অভাবে গাজা জুড়ে এখনো শোনা যায় খাবারের জন্য তীব্র হাহাকার। তাই এই পবিত্র রমজানে পর্যাপ্ত খাবার, পানি ছাড়াই রোজা রাখছেন গাজাবাসীরা। 2 বছরের আগ্রাসনের পর যুদ্ধবিরতি হলেও গাজায় এই রমজানে নেই তেমন আনন্দ বা উৎসব। চারপাশে কেবল আতঙ্ক, অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং ধ্বংসস্তূপের মধ্যেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রমজান। অথচ রমজানের শহর একসময় আলোকসজ্জায় ঝলমল করত। আজ সেখানে কেবল বারুদ আর ধ্বংসের গন্ধ। গাজার অনেক ঐতিহাসিক মসজিদ এখন কেবলই ধ্বংসস্তূপ। ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে মানুষ এখন জনসমাগম এড়িয়ে চলছে। রমজানে ইফতার নিয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া বা সামাজিকভাবে ইফতার করার প্রথা এখন নিরাপত্তার অভাবে বিলীন হয়ে গেছে। তাবু খাটিয়ে কোনো মতে দিন পার করছেন তারা। অনেকেই হারিয়েছেন স্বামী, স্ত্রী ও সন্তান। গাজাবাসীদের ইফতারে হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের প্রচলন ছিল। গাজার ঐতিহ্য অনুযায়ী রমজানের প্রথম দিনে প্রায় প্রতিটি ঘরে চিকেন আর ঐতিহ্যবাহী মলুখিয়া রান্না হতো। এখন সেসব গাজাবাসীর অতীত। ইফতারে দুমুঠো খেতে পারাই এখন তাদের প্রার্থনা। এদিকে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। দীর্ঘ 2 বছরের ধ্বংসবার যুদ্ধের পর ফিলিস্তিনিরা আজও আশায় বুক বেঁধে আছেন। কোনো একদিন হয়তো আবার তারা শান্তিতে তারাবি আর ইফতারের আনন্দে মেতে উঠতে পারবেন। এই রমজানে তাদের একটি প্রার্থনা, একটি যুদ্ধবিহীন সুন্দর জীবন। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।